আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। দীর্ঘদিন পরে ভিডিও নিয়ে আসলাম কারণ কাজের ব্যস্ততায় নতুনভাবে কোনো এক্সেল শিট ডেভেলপ করা হয়নি। অনেকদিন ম্যাট্রিক্স নিয়ে কাজ করছিলাম। আজকের ভিডিওটি মূলত ম্যাট্রিক্স ইভ্যালুয়েশন রিলেটেড হবে। ইতিমধ্যে জানিয়ে রাখি যে আপনারা জানেন ইজিপির ওয়েবসাইটটি তে বেশ কিছু পরিবর্তন এসেছে, যে কারণে আমার পুরাতন শিটগুলো হয়তো আহ, কাজ করবে না, পুরাতন শিটগুলো দিয়ে ইভ্যালুয়েশনের কাজ হবে না। সেই ক্ষেত্রে আমি নতুন শিটটাও আপডেট করে দিয়েছি। এখন এই মুহূর্তে চলছে শিট শিটের ভার্সন 4। আপনারা আমার গুগল ড্রাইভে এই শিটটি পেয়ে যাবেন। আমরা প্রথমে দেখি যে কোথায় পাবো। আমার এই ভিডিওটির নিচে ডেসক্রিপশনে দেখবেন দেয়া আছে। এক্সেল শিট গুলো পাবেন এই লিংকে। এই লিংকটা আমরা কপি পেস্ট করে নিব। ভিডিও ডেসক্রিপশনে লিংক দেয়া আছে, এই লিংকটি আমরা কপি করব। কপি করে নতুন ট্যাবে পেস্ট করব। ইভ্যালুয়েশন অটোমেশন এই ড্রাইভে আমরা গেলে দেখতে পারবো যে ইজিপি ইভ্যালুয়েশন অটোমেশন ভার্সন 4.1 এটি নতুন শিট। আপনারা এখন থেকে এই শিটটি ডাউনলোড করে রাখবেন এবং এই শিট দিয়ে ইভ্যালুয়েশনের কাজগুলো করবেন। আমার এই শিটটি আগে ডাউনলোড করা আছে, আমরা সেখান থেকে দেখব। আমার শিটটি আগে থেকে ডাউনলোড করা ছিল, শিটটি ওপেন করব। নতুন শিটে বেশ কিছু পরিবর্তন এনেছি। আমরা আগে ছোটখাটো পরিবর্তনগুলো একটু দেখে নিই। ওকে, মাঝখানের যে বড় লোগোটি আছে, লোগোটিতে ক্লিক করলে এই ইন্টারফেসটি ওপেন হবে। উপরে দেখুন অটোমেশন, ডিসক্লেইমার, সাপোর্ট ট্যাবগুলো রয়েছে। সাপোর্টে আমরা যাই। এটা আমার ওয়েবসাইট, ইজিপি অটোমেশন রিলেটেড একটা ওয়েবসাইট। ক্লিক করি। ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটটি এখনো আমি তৈরি করছি। আহ, অচিরেই ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা ইজিপি অটোমেশন রিলেটেড তথ্য এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। ক্লোজ করি। এছাড়াও আমার ইউটিউব লিংক এখানে দেয়া আছে। ইউটিউব বাটনে ক্লিক করলে সরাসরি ইউটিউব চ্যানেলে চলে যাবে। ফেসবুকে ক্লিক করলে এটা আমার ইজিবি রিলেটেড যে ফেসবুক পেজ সেখানে চলে যাবে। গুগল ড্রাইভে ক্লিক করলে আমার যে গুগল ড্রাইভটা রয়েছে যেখানে আমি আপডেটেড শিটগুলো দিয়ে রাখবো, সেই ড্রাইভে সরাসরি চলে যেতে পারবেন। হোয়াটসঅ্যাপে ট্যাপ করলে এখানে হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনটি ওপেন হবে, যেখান থেকে আপনি চাইলে আমাকে মেসেজ করতে পারেন। কোনো সমস্যা যদি আপনারা ফেস করেন, আমার পরামর্শ থাকবে যে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন। আমরা অটোমেশন ট্যাবে চলে যাই। আজকের ভিডিওটি মূলত ম্যাট্রিক্স রিলেটেড। ম্যাট্রিক্সে দুটি ট্যাব দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে ম্যাট্রিক্স কপি, ম্যাট্রিক্স ইভ্যালুয়েশন। ম্যাট্রিক্স কপিটা কাজ আমরা আজকে জানবো। ম্যাট্রিক্স ইভ্যালুয়েশনের কাজটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। ম্যাট্রিক্স কপির কাজটা হচ্ছে মূলত ম্যাট্রিক্স ইভ্যালুয়েশনের পূর্বে আমরা ম্যানুয়ালি যে সকল টেন্ডারের ম্যাট্রিক্সে অংশগ্রহণ করছেন তাদেরকে আমরা ম্যানুয়ালি ইভ্যালুয়েশন করার চেষ্টা করি। অর্থাৎ আমরা মূল ইভ্যালুয়েশনের পর্বর শুরুতে যদি দেখে নিতে চাই যে ম্যাট্রিক্সে কোন টেন্ডারের কত মার্কস আসছে, সেই ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্স কপি এই অপশনটি ব্যবহার করব। ওকে, আমরা যথারীতি টেন্ডার আইডিটা দিয়ে দিব। যে আইডি থেকে টেন্ডারের তথ্য আমরা অ্যাক্সেস করতে পারবো সেই আইডির এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিব। তারপর যথারীতি ম্যাট্রিক্স কপিতে চেক মার্ক দেওয়া আছে, আমরা স্টার্টে ক্লিক করব। দেখুন আমার পেছনের উইন্ডোটি ব্লিঙ্ক করছে। এই ব্লিঙ্ক করার অর্থ হচ্ছে আমার এক্সেলে নতুন কোনো ইন্টারফেস ওপেন হয়েছে যেখানে আমার ইনপুট দেওয়া প্রয়োজন। আমরা এক্সেল এর উপর ক্লিক করব। দেখুন বিডার সিলেকশন ফর কপিং টেবিল, অর্থাৎ আমার ওই পার্টিকুলার টেন্ডারে এখানে এই 5 জন টেন্ডারার অংশগ্রহণ করেছেন। এই 5 জনের মধ্যে আমি কাদেরকে আহ, নিয়ে ম্যাট্রিক্সটা করতে চাচ্ছি, ম্যাট্রিক্স ইভ্যালুয়েশনটা করতে চাচ্ছি, আমি সেটা এখানে সিলেক্ট করতে পারবো। এখানে প্রত্যেকটা টেন্ডারের কোটেড অ্যামাউন্ট দেয়া আছে। এখন প্রশ্ন করতে পারেন যে আহ, যে সকল টেন্ডারের কোটেড অ্যামাউন্ট সিমিলার তারাই তো মূলত ম্যাট্রিক্সে আসবে। সেক্ষেত্রে আমার এটার
ডাটা ইনপুট দেওয়ার প্রয়োজনটা কি। সেক্ষেত্রে বলে রাখি যে যদি এখানে দেখা যাচ্ছে যে ৩ জন টেন্ডারারের আমাদের কোটেড অ্যামাউন্ট সেম, হতে পারে এই ৩ জনের মধ্যে একজন নন রেসপন্সিভ। সেই ক্ষেত্রে আমি ৩ জনকে সিলেক্ট না করে ২ জনকে, যে ২ জন রেসপন্সিভ তাদেরকে সিলেক্ট করব। তো এই অপশনটা রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে আহ, যিনি ইভ্যালুয়েশন করছেন তার যেন একটা ফ্রিডম থাকে টেন্ডারার চুজ করার জন্য। তো আমরা যথারীতি এই ৩ জনকে সিলেক্ট করে নিচ্ছি। দেখি যে এই ৩ জনকে যদি আমরা ম্যাট্রিক্সে নিয়ে আসি তাহলে ম্যাট্রিক্সে কার মার্কস কত দাঁড়ায়। এরপর আমরা ওকেতে ক্লিক করব। আচ্ছা, আরেকটি কথা সেটা বলে রাখি, অবশ্যই ৭ জনের বেশি টেন্ডারার সিলেক্ট করা যাবে না। বলাই বাহুল্য যে ম্যাট্রিক্সে ৭ জন টেন্ডারার এটা মোস্ট আনলাইকলি। যদি কোনো ইউজার, আপনারা যারা ব্যবহার করছেন তারা যদি ৭ জনের বেশি প্রয়োজন পড়ে আমাকে কাইন্ডলি জানাবেন। আমার মনে হয়েছে যে ৭ জনের বেশি টেন্ডারার হয়তো ম্যাট্রিক্সে সাধারণত আসে না। এই জন্য আমি এখানে মেসেজটা দিয়ে রাখছি যে ৭ জনের বেশি টেন্ডারার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন না। ওকেতে ক্লিক করি। আমরা দেখি কাজ হচ্ছে কিনা। হুম, দেখা যাচ্ছে কাজ হচ্ছে। অর্থাৎ টেন্ডারারের যে ইনপুট ডেটা, ইজিবিতে যে ডাটা তারা দিয়ে রেখেছে সেই ডাটাগুলো আমি ইজিবি থেকে এক্সেল শিটে নিয়ে আসছি। আবার দেখুন পিছনের উইন্ডোটি ব্লিঙ্ক করতেছে। আহ, যার অর্থ হলো আমার নিচের উইন্ডোতে নিশ্চয়ই কোনো ইনপুটের প্রয়োজন। আমরা এক্সেলের উপরে ক্লিক করি। দেখা যাচ্ছে কপিং টেবিল অফ কমপ্লিটেড আর অনগোয়িং ওয়ার্কস ইজ কমপ্লিট। অর্থাৎ অনগোয়িং এবং কমপ্লিটেড ওয়ার্কস এর যে টেবিলগুলো দেওয়া আছে সেগুলো কপি করা সম্পূর্ণ হয়েছে। ওকে। আহ, এখানে মূলত আমার প্রোগ্রামের কাজ এখানেই শেষ। আমরা যে ডাটাটা নিয়ে আসছি সেই ডাটাটা আমরা দেখি যে এখানে আমরা সেখান থেকে কিভাবে সিদ্ধান্তে পৌঁছাবো। দেখুন, আপনারা খেয়াল করেছেন যে আমরা ৩ জন টেন্ডারারের ডাটা এক্সেলে কপি করেছি। অর্থাৎ ৩ জন টেন্ডারারের অনগোয়িং এবং কমপ্লিটেড ওয়ার্কস এর ডাটা এই মুহূর্তে আমার এক্সেল শিটে রয়েছে। নিচে টেন্ডারারদের নাম অনুসারে ট্যাব তৈরি হয়ে গেছে অটোমেটিক। এটা হচ্ছে সামারি শিট। সামারি শিটে আমরা দেখব কে কত মার্কস পেয়েছে। সেই ক্ষেত্রে আমরা সরাসরি একদম ডান পাশের নিচে চলে যাই। ফার্স্ট টেন্ডারারের মার্কস পেয়েছে অপটেন 246, সেকেন্ড টেন্ডারার 51, থার্ড টেন্ডারার 254। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি যে আমরা যদি পার্টিকুলার এই টেন্ডারারদের যে শিটগুলো সেগুলোর যদি ডেটা আমরা পরিবর্তন করি সেই ক্ষেত্রে এই মার্কসও পরিবর্তন হবে। যেমন প্রথম টেন্ডারার যিনি, তার পার্টিকুলার শিটটা আমি ওপেন করি। প্রথম টেন্ডারারের, এটা হচ্ছে প্রথম টেন্ডারারের কমপ্লিটেড ওয়ার্কস এর শিট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস এই অংশে ইয়েস লেখা আছে। অর্থাৎ আমি ধরে নিচ্ছি তার যে ডাটা উনি দিয়েছেন সে ডাটা সম্পূর্ণ সঠিক। আহ, সেই ক্ষেত্রে আমি সবগুলোকে ইয়েস দিয়ে রেখেছি। এখন দেখুন দেখুন এখানে দেখুন, স্ক্রল করলে দেখা যাচ্ছে যে এখানে একটা নো দেখা যাচ্ছে এবং কেন নো আসছে সেটার কমেন্টও এখানে দেখতে পাবেন। অ্যামাউন্ট ইজ মোর দ্যান 75% অফ এস্টিমেটেড কস্ট, মানে এস্টিমেটেড কস্টের 75% এর বেশি হলে সেই ক্ষেত্রে আমার এটা ম্যাট্রিক্সে আমি সার্টিফিকেটটা নিতে পারবো না। এটা অটোমেটিক আমার প্রোগ্রামে নো করে দেওয়া হয়েছে। আরো নিচে আসি, নো দেখা যাচ্ছে এখানে নো। আরেকটা ক্রাইটেরিয়া যেটা ম্যাট্রিক্সে সেটা হচ্ছে ডেটের ক্রাইটেরিয়া। অর্থাৎ কমপ্লিটেড ওয়ার্ক যদি ৫ বছরের আগে হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে আমার নো মেসেজ আসবে এবং সেরকম কমেন্ট এখানে আমরা দেখতে পাবো। এভাবে প্রত্যেকটা টেন্ডারারেরই অনগোয়িং এবং কমপ্লিটেড ওয়ার্কসে যেগুলো ৭৫% এর নিচে এবং ৫ বছরের কম সেগুলোকে ইয়েস দেওয়া আছে। ওয়েল, সেই ক্ষেত্রে আপনি যদি আরো বেশি অ্যাকুরেট রেজাল্ট চান তাহলে আপনাকে প্রত্যেকটা কাজ ধরে ধরে
ইজিপিতে দেখতে হবে, সার্টিফিকেট গুলো চেক করতে হবে। সেই ক্ষেত্রে আপনি সার্টিফিকেট গুলো একে একে চেক করে ইয়েস গুলোকে নো করতে পারেন। যেমন আমি ধরে নিচ্ছি যে এই টেন্ডারের ১ নম্বর যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা কোনো কারণে সে তথ্য এখানে ভুল দিয়েছে, আমি সেখানে ইয়েস এর জায়গায় নো করে দিব। নো করে দেওয়া মাত্র অটোমেটিক যত ক্যালকুলেশন আছে এটা চেঞ্জ হয়ে যাবে সামারি শিটে। ওই রিয়েল টাইম চেঞ্জ গুলো সামারি শিটে আপনারা দেখতে পাবেন। অর্থাৎ ওইখানে একটা যদি নো করে দিই তাহলে ওটার ফলে ম্যাট্রিক্সে যে চেঞ্জটা আসবে, ম্যাট্রিক্সের রেজাল্টে, সেটা আপনারা এখানে দেখতে পারবেন। আর একটা মজার ব্যাপার হলো, যে সকল টেন্ডারার জেভিতে জয়েন্ট ভেঞ্চারে আর কি পার্টিসিপেট করেছেন, তাদের ক্ষেত্রেও আমরা জানি যে মার্কস গুলো জয়েন্ট ভেঞ্চার শেয়ারের উপর আসলে আহ, অনুপাতে হয়। সেই ক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চারের ডাটাও ইজিপি থেকে সরাসরি নিয়ে নেবে আমার প্রোগ্রাম। আপনাদের কষ্ট করতে হবে না, এবং সে অনুযায়ী তাদের ওয়ার্কস এর সংখ্যা এবং অ্যামাউন্ট ক্যালকুলেশন করে এই তথ্যটা সামারি শিটে অটোমেটিক তারা ইনপুট দিয়ে দেবে, এবং সেটার আলোকেই আমার মার্কগুলো ক্যালকুলেটেড হবে। অর্থাৎ আমার এই প্রোগ্রামের কাজ হলো ইজিপি থেকে টেন্ডারারের অনগোয়িং এবং কমপ্লিটেড ওয়ার্কস এর যে ডাটাটা দিয়েছে সেই ডাটাটা এনে এক্সেল শিটে কপি করা। সেই ডাটা যদি 75%-এর অ্যামাউন্ট যদি 75%-এর বেশি হয়, সেটাকে নো দিবে। যদি তার কাজের কমপ্লিটেড টাইম অফ কমপ্লিশন যদি 5 বছরের বেশি হয়, সেই ক্ষেত্রে এটাও সে নো দেবে। আর পরবর্তীতে আপনারা কাগজপত্র চেক করে এই ইয়েস গুলোকে নো করার সুযোগ আপনাদের থাকছে। সেই ক্ষেত্রে সামারি শিটটা অটোমেটিক চেঞ্জ হবে। এবং এখানে আমি আরেকটি ইন্টারেস্টিং জিনিস যুক্ত করেছি, সেটা হচ্ছে ডুপ্লিকেট ফাইন্ডার। এটা হলো আমরা একটু দেখি এই শিটে। যেমন প্রথমটা ফার্স্ট টেন্ডারের অনগোয়িং ওয়ার্কস এর এটা লিস্ট। এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, সিরিয়াল নম্বর, কনকারেন্স, রিমার্কস। অ্যামাউন্ট হচ্ছে এই অ্যামাউন্টটা, এটা আমি একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে এই পার্টিকুলারলি এই টেন্ডারের এই অ্যামাউন্টটা উনি দুইবার এসেছে এখানে। ১ নম্বর আর ৮০ নম্বর সিরিয়ালে যে সার্টিফিকেটটা উনি সংযুক্ত করেছেন, সেখানে এই অ্যামাউন্টের পরিমাণ এইটা। তারপর এই অ্যামাউন্টটা এসেছে ৩ বার, অর্থাৎ ৪, ৭ এবং ২২৯ নম্বর সার্টিফিকেটে উনি এই অ্যামাউন্টটা শো করেছেন। এরকম ভাবে যদি আমরা আরো দেখি, এই পার্টিকুলার এই অ্যামাউন্টটা উনি এই অ্যামাউন্টটা দিয়েছেন ২ বার। এই অ্যামাউন্টটা দেখি, নিচের এই অ্যামাউন্টটা উনি দিয়েছেন ৯ বার। অর্থাৎ কোন কোন সিরিয়ালে দেখেন, উপরে দেখতে পাবেন ৬১৯, ২০, ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ৩২। অর্থাৎ অনেক সময় টেন্ডাররা যেটা করেন, ভুলে একই সার্টিফিকেট একাধিকবার ওনারা সাবমিট করেন। সেক্ষেত্রে আমার ডুপ্লিকেট ফাইন্ডারে এটা ধরা পড়বে। আপনারা প্রত্যেকটা টেন্ডারের আলাদা আলাদা শিটে কোন অ্যামাউন্টটি তারা একাধিকবার এসেছে সেটিও আপনারা দেখতে পাবেন। আপনারা সেটার মাধ্যমেও ম্যানুয়ালি এই সিরিয়াল নাম্বারগুলো ধরে ধরে আপনারা ইজিপিতে সার্টিফিকেট গুলো যাচাই করতে পারবেন। তো এই ছিল মূলত আহ, আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ম্যাট্রিক্স ইভ্যালুয়েশন কিভাবে করতে হয়, অর্থাৎ আমরা ম্যাট্রিক্স কিভাবে ইভ্যালুয়েশন করব ইজিপিতে, সেটি আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সবাইকে ধন্যবাদ।